বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমি শিপ্রা মজুমদার বলছি। আজকে আমার বাড়িতে ছোট্ট করে একটু গুরুদেবের পুজোর আয়োজন করেছি মাঘী পূর্ণিমা উপলক্ষে। তো সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখানে দেখো, আমি প্রথমে সকালবেলা স্নান টান করে নিয়েছি, ঘরটার ঝাড় দিয়ে ঘরটর মুছে। এখন যা যা ফল এনেছি আগের দিন রাত্রেবেলা সব ফল এনেছি, সবজি এনেছি, সেইগুলোকে এখন কেটে নেবো। দেখো, আমি লাল শাক এনেছি, লাল শাকগুলোকে বেছে নিচ্ছি। এগুলো রাত্রেবেলা গুছিয়ে রেখেছিলাম। এবার দেখো, ফল মূল তারপরে সবজি সমস্ত কিছু ধুয়ে রেখেছি, সেগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে ফলগুলোকে কেটে ঠাকুরের জন্য আয়োজন করছি। আর এদিকে সবজিগুলো সমস্ত কাটা হয়েছে, শাকটুকুই কাটা শুধু বাকি। এদিকে একটু ঠাকুরের জন্য বড়া করব বলে বড়াটাকে মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে আমার ভাসুরজি এসেছে, মেজো ভাসুরজি এসেছে ছোটো ভাসুরজির মেয়েটাকে নিয়ে। এখন বসে বসে গল্প করছি আর কাজ করছি। দেখো, ওর সাথে গল্প করতে করতে আমার কাজটাও এগিয়ে যাচ্ছে। এদিকে অনেক কাজ পড়ে আছে, ঠাকুর স্নান করানো, গোছানো সব কিছু বাকি আছে। আবার ঠাকুরমশাই চলে আসবে, এটাও একটা চিন্তা। এখন দেখো, শাকগুলোকে যেটাকে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে কুচো করে নিচ্ছি। একার হাতে কাজ বুঝতেই পারছো, অনেক অসুবিধা হয়। এদিকে বরবটি, কুমড়ো, বেগুন, রাঙা আলু, তারপর পটল, এরকম নানা রকম সবজি কেটে নিয়েছি। আর এখন শাক ভাজাটা কাটছে। আর ওদিকে সজনে ফুলের বড়া করবো বলে বড়াটাকে সুন্দর করে এবারে মাখিয়ে রেখে দিয়েছি। এখানে দেখো, সব কিছু দেখিয়ে দিলাম। বেগুন ভাজাও করব। সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। একটা একটা করে গুছিয়ে নিলে কাজের কিন্তু অনেক উপকার হয়ে যায় নিজেদেরই। যত পারছি এগিয়ে নিচ্ছি। আমার ভাসুরির সাথে গল্প করতে করতে এদিকে কাজও অনেক এগিয়ে আছে। দেখো, কুমড়ো ভাজা হয়ে গেছে। এখন বিনসগুলো ভাজা চাপিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে ভাজাটা তুলে নিচ্ছি। আজকে আমি গুরুদেবের কাছে, আমার গুরুদেব খুব পান্তা ভাত খেতে ভালোবাসতেন, সেই জন্য কিছু আয়োজন করেছি অন্নভোগের। ভোগটা রাত্রেবেলা রান্না করা হয়ে গেছে, সেটাকে জল ঢেলে রেখে দিয়েছি। আর এখন সব কিছু ভাজাভুজিগুলো করে নিচ্ছি। দেখো, এবারে লাল আলুগুলো ভেজে নেব। রাঙা আলুগুলো আস্তে আস্তে সমস্ত কিছু ছেড়ে দিচ্ছি। এটাকেও এখন ভেজে নেব। আমার গুরু মহারাজের জন্ম হলো অধুনা বাংলাদেশের বাজিতপুরে, ফরিদপুর জেলার বাজিতপুরে। আজকে তো সেখানে বিরাট উৎসব হচ্ছে। আর আমাদের এখানে বালিগঞ্জেও অনেক বড় উৎসব হচ্ছে। তা আমরা যারা তার ভক্ত আছি তারা বাড়িতে ছোটোখাটো করে উৎসব পালন করি। এটা খুব আনন্দের সাথে আমরা পালন করি। এদিকে দেখো, ঠাকুরমশাই চলে এসেছে। আমি চারদিকে ঠাকুরের শিখা, যে পঞ্চপ্রদীপের শিখা, সেটা সব ঘরে ঘরে দেখিয়ে দিচ্ছি। সব দেখানো হয়ে যাচ্ছে। এবার দেখো, আমি চরণামৃত নিয়ে নিলাম, ঠাকুরমশাই চলে গেছে। এবার আমি সমস্ত কিছু কাপড় চোপড় ছেড়ে এবারে প্রণাম সেরে নিলাম। আর ভোগ দর্শনে তো আমাদের সমস্ত বিপদ আপদ মুক্তি হয়, তাই তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। এই আমার গুরু মহারাজকে কত সুন্দর দেখতে লাগছে দেখো। মালা দিয়ে, বেলপাতা, ফুল দিয়ে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, ভোগ নিবেদন করেছি। যতটুকু পারলাম করলাম। একটু মালপোয়া ভেজেছিলাম ঠাকুরের জন্যে, আর অন্যান্য সবাইকে দেবো, সেই জন্যও মালপোয়া ভাজা হবে। ভোগ দর্শনে রোগ মুক্তি হয়, দুর্ভোগ মুক্তি হয়, সেই জন্য তোমাদেরকে ভোগ দর্শন করিয়ে দিলাম। আজকের দিনটা আমার ভীষণ একটা খুশির দিন। প্রত্যেক বছর এই দিনটাকে পালন করার চেষ্টা করি, নিজের শরীরের বুঝে। এবার দেখো, আমি সমস্ত কিছু দিয়ে ভোগ
আমি গুরুদেবকে যেটা নিবেদন করেছিলাম সেটা মেখে নিচ্ছি। গন্ধরাজ লেবু, এর যে কী সুন্দর স্বাদ আর কী যে সুন্দর গন্ধ। দেবতাদেরকে উৎসর্গ করা যে কোনো ভোগ একটা ভীষণ সুন্দর টেস্ট হয়। যারা যারা খেয়েছো তারা তো জানো, তাদেরকে তার বলতে হবে না। সবাইকে ভোগ নিবেদন করেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি নিজেও খেতে বসে পড়েছি। আমি আর তোমাদের দাদাভাই এখন ভোগটা গ্রহণ করব। এখন খেয়ে নিচ্ছি। তাহলে আজকে আমার মাঘী পূর্ণিমার ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। এবার দেখো বাদবাকি যে মালপোয়াগুলো সেগুলোও ভেজে নেবো। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এবারেতে বিকালের দিকে মালপোয়াগুলো রান্নাঘরে এগুলো ভেজে নিচ্ছি, এগুলো মানুষকে দেওয়ার জন্যে। যাই হোক, আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। একে একে দেখো মালপোয়াগুলো ভাজা হচ্ছে। আজকের দিনটা আমাদের ভারত সেবাশ্রম সংঘের প্রতিটা সদস্যের কাছে, যারা ওনার দীক্ষিত তাদের কাছে একটা একটা পুণ্যের দিন। ভীষণ আনন্দ হয়। গতকাল আমার এই পুজোটা ছিল, আজকে বৃহস্পতিবার, আজকে আমি যাচ্ছি বালিগঞ্জে সাধন পীঠে, আমার গুরুদেবের সাধন পীঠে, বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘ। দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, কেমন? পরবর্তী দিনে পরবর্তী এপিসোড নিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। টাটা।